হ্যালো বন্ধুরা, হ্যালো। এই খেতে বসলাম, লাঞ্চ করতে বসলাম। আজকে সমস্ত দুর্দান্ত দুর্দান্ত আইটেম হয়েছে। সবচেয়ে বিশেষত আমার ফেভারিট চিকেন হয়েছে আজকে। মানে একদম দেখাচ্ছি কি আইটেম হয়েছে। তোমরা প্রথমে দেখে নাও আইটেমগুলো কি কি হয়েছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকের সমস্ত আইটেম। এই হচ্ছে লাল শাকের ডগা দিয়ে চচ্চড়ি, দুর্দান্ত অসম হয় খেতে এটা। আর এই হচ্ছে লাল শাক, এই হচ্ছে পালং শাকের তরকারি, শীতকালের স্পেশাল। আর এই হচ্ছে আসল অ্যাট্রাকশন, ধাবা স্টাইল চিকেন কারি। দুর্দান্ত রেসিপি, ধাবা স্টাইল চিকেন কারি। আর এই সঙ্গে ভাত নিয়ে নিয়েছি, আর এই রয়েছে স্যালাড। তো এই মোটামুটি আজকের আইটেম। তাহলে এবার খাওয়া শুরু করি। খিদেও পেয়েছে হেভি জোর। এই দেখো লাল শাক। ফার্স্টে লাল শাক দিয়ে শুরু হচ্ছে। ব্যাস অল্প করেই দাও। লাল শাক দিয়ে বেশি পেট ভরে নিলে হবে? চিকেনটা ওয়েট করছে না। লাল শাক তোমরা খাও? জানিও তো কমেন্ট করে। রসুন ফোড়ন দিয়ে লাল শাক। রসুন ফোড়ন দিয়ে লাল শাক। খুব ভালো হয়েছে লাল শাকটা। রসুন ফোড়নে একটা আলাদা একটা ফ্রেগনেন্স আসে রসুন ফোড়নে, সেটাতে খাবারের গন্ধটাই ভালো লাগে। রসুনের গন্ধটাই খুব সুন্দর লাগে। সাধারণত লাল শাকে রসুন ফোড়নই সবাই দেয়। সমস্ত শাকের মধ্যে এই লাল শাকটাই আমার একটু ভালো লাগে খেতে। আর একটা আছে কি শাক যেন, মেথি শাক। মেথি শাক, মেথি শাকটাও বেশ ভালো লাগে। পালং শাকও শাকের মতন করে খাওয়া যায়, ওটাও ভালো লাগে খেতে। কিন্তু পালং শাক, এই মা যে রেসিপিটা বানায় পালং শাকের, এটা আমার বেশি ভালো লাগে খেতে নর্মাল পালং শাকের, মানে এরকম ভাবে পালং শাক খাওয়ার থেকে। এবার কি দেবে? এবার দেব লাল শাকের ডাঁটার চচ্চড়ি। লাল শাকের যে ডগার সরু সরু কচি কচি ডাঁটাগুলো থাকে, ওইগুলো, নিচ দিকটা নয়। এই চচ্চড়িটা হেভি হয় খেতে। এই দেখো রসুন পেঁয়াজ দিয়ে নানা রকম সবজি, শিম, বেগুন, টমেটো, আলু সব দিয়ে এই চচ্চড়িটা মাখো মাখো করে করতে হয়। মানে খুব টেস্টি হয়। মানে এই চচ্চড়িটার যে গন্ধটা আসছে না, শুনলে হয়তো কানে মনে হচ্ছে ডাঁটার চচ্চড়ি, অল্প করে দেবে, বেশি দিও না। চচ্চড়ি, কিন্তু এটা খেতে অসম লাগে, অসম লাগে। ঠিক ডাঁটা নয়, শাকের ঠিক পাতার নিচেই যে সরু সরু মানে একদম নরম ডাঁটাগুলো থাকে, ওইটা। আর সঙ্গে তো ভেজিটেবল তো রয়েছে আরো। শুধু ডাঁটাটা তো হচ্ছে শুধু টেস্ট বাড়ানোর জন্য। আর বেগুনটা একটু দিতেই লাগে, বেগুনটার জন্য টেস্টটা আরো বাড়ে। একটু কুমড়ো, একটু আলু, একটু শিম, এই দিয়ে রসুন পেঁয়াজ বাটা দিয়ে, একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে এটা ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। এই চচ্চড়িটা আমার খুব ফেভারিট, অনেক ছোটবেলার থেকে ফেভারিট এটা আমার। কিন্তু নিচের শক্ত ডাঁটাগুলো নিলে হবে না, কিন্তু নরম ডাঁটাগুলো পুরো মাখনের মতো, ডাঁটাগুলো পুরো মাখনের মতো নরম, একদম সরু সরু ডাঁটাগুলো। দারুণ খেতে, দারুণ। খুব ভালো হয়েছে খেতে। ভেজিটেবল ভালো লাগে না তা না, মানে সুন্দর করে বানাতে পারলে ভেজিটেবলে খুব টেস্ট লাগে। মানে নন ভেজ আইটেম আর কি, সরি ভেজ আইটেম। ভেজ আইটেম সুন্দর করে বানাতে পারলে পরে খুব টেস্ট লাগে খেতে।
একটা বড় দেখে টমেটো দিয়ে দিয়েছি, একটু টক টক ভাব আছে, রসুন পেঁয়াজের ফ্লেভার আছে, খুব ভালো লাগে। আজকের এই চিকেনটা ধাবা স্টাইলের চিকেন কেন বলো তো? আজকে বৃষ্টির ওয়েদার, সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে ধাবা স্টাইলের চিকেনের মজা আর স্বাদই আলাদা। আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে এখন। বেশ মানে বেশ ভালো। তাই ভাবলাম যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যে চিকেনগুলো হয় সে তো খাওয়াই হয়, তাই ভাবলাম যে আজকে এই ধাবা স্টাইলে চিকেনটা করি। এই বর্ষার দিনে ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন আর ভাত খুব ভালোই লাগে খেতে। ভালো লাগে মানে জমে যায় একদম। ওই চচ্চড়িটা দিয়ে হেভি খেলাম, নো ডাউট, দারুণ খেলাম। এবার কি দেবে? এবার পালংয়ের তরকারি, এবার পালংয়ের তরকারি। এখন তো শীতের সিজন, সবার ঘরে ঘরে পালংয়ের তরকারি। অল্প করে দিও, হ্যাঁ বেশি দিও না, একদমই অল্প। এটুকু অল্প ব্যাস, নাহলে চিকেনটা খেতে পারবো না পেট ভরে গেলে। এটা রেখে দে তৈরি। পালংটাও বেশ ভালো হয়েছে। আর এখনকার তো এখন নতুন উঠেছে পালং, একদম এক আটি পালং করলে এইটুকু হয়ে যায়। পালংটা নো ডাউট দারুণ হয়েছে, কিন্তু পালং আমার অতটা পছন্দের জিনিস নয়। না ভালো হয়েছে তো খেতে। খেয়েছে ভালো, নো ডাউট ভালো হয়েছে, কিন্তু পালং আমার পার্সোনালি অত পছন্দের জিনিস নয়। এবার নেক্সট আইটেম ওয়েট করছে, চিকেন। এবারে চিকেন আসছে। এই রাইসের থালাটা সরাতে একটু, রাইসের থালাটা। এই দেখো আজকে ধাবা স্টাইলে চিকেন করেছি। চিকেনটার যা গন্ধটা বেরিয়েছে না, অত নিচে থেকে ওপর থেকে পিসগুলো তুলে নিয়ে পড়ে যাবে আস্তে করে। চিকেনগুলো দিয়ে নিয়ে যাবে। এটা দিও স্টমাক, হ্যাঁ লেগ পিস, ব্যাস আর না চিকেন। এবার গ্রেভি দাও একটু, ব্যাস ব্যাস ব্যাস, আমার লাগলে নেবো। ওটা আলু আলু দেবো একটা? না আলু খাবো না, আলুতেই আমার অ্যালার্জি, আলু খাই না, ভালো লাগে না আলু খেতে। দেখি চিকেনটা টেস্ট করে। এই ধাবা স্টাইলের চিকেন খেতে কিন্তু খুব টেস্ট লাগে। গন্ধটা যা বেরিয়েছে না, বিশ্বাস করতে পারবে না। আমরা যখন বেড়াতে টেড়াতে যাই তখন এই ধাবায় এই চিকেন খেতে পাওয়া যায়, ওরা দারুণ করে, ওদের মতনই করেছি আজকে। এই ধরনের চিকেন মেনলি আমাদের যখন ট্যুরে যাই আমরা বা গেছি তখনই মেনলি খাওয়া এই ধরনের চিকেন, ধাবা স্টাইল চিকেন। কেন ওসব জায়গায় ধাবাটা বেশি পাওয়া যায়। দারুণ, কি টেস্ট।
আহ টেস্টের কোনো বর্ণনা হবে না। ও এই স্বাদের ভাগ হবে না। এই চিকেনটা আমার রেসিপিতে দেওয়া আছে, সরি, এই চিকেনটা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে করে খেও। এই রেসিপিটা তোমরা চ্যানেলে আগামীকাল পাবে। একবার করে খেও। এই রেসিপিটা অবশ্যই মাস্ট রেকমেন্ডেড, করে অবশ্যই খেয়ে দেখো, একবার শুধু খেয়ে দেখো। এই ধাবা স্টাইলে, রেস্টুরেন্টের চিকেন, ওই স্টাইলের চিকেন তো প্রচুর খেয়েছো, একবার এই স্টাইলটা ফলো করে দেখো। রিয়েলি অসম খেতে, অসম খেতে। দুর্ধর্ষ হয়েছে খেতে, দুর্ধর্ষ। রেস্টুরেন্ট ফেল টেস্টে। রেস্টুরেন্ট থেকে এনে খাবার থেকে আমার মনে হয় বাড়িতে এরকম তৈরি করে খেলে পরে সেটা যেমন হেলদি তেমনিও টেস্টি। শুধু স্টেপগুলো ফলো করতে হবে, ব্যাস। স্টেপগুলোই আসল, স্টেপগুলো পারফেক্টলি ফলো করলে পরে টেস্ট একদম সেম হয়। টেস্টের কোনো পরিবর্তন নেই। বরং বাড়ির খাবারটা হেলদি বেশি। কি যে টেস্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ টেস্ট হয়েছে। আজকে আমি একটু বেশি ভাত খাবো, এই চিকেন দিয়ে অল্প ভাত খেয়ে উঠে যাওয়া যাবে না। ও মারাত্মক টেস্ট। দারুণ খেতে হয়েছে। আমার একটা শশা বেশি দিবি না, অত না, অত না। লেগ পিস। দেবো রাইস? রাইস তুই নিয়ে নে তোর আন্দাজ মতো। কি বলো, নিয়েই নি রাইস? এই সলিড মশলা তুমি খাও। না, আমি এত খেতে পারবো না। তাহলে রেখে দাও। তাহলে আমি নিয়ে নিলাম একটুখানি। ব্যাস, আর নেবো না। গ্রেভি দেবো? গ্রেভি, গ্রেভি আছে, অল্প করে একটু দাও, অল্প সামান্য, ব্যাস। একটু দে। আর না, ব্যাস ব্যাস ব্যাস। টেস্টের চক্করে নিয়ে নিচ্ছি, খেতে পারলে হয়। ঠিক পারবে। সত্যিকারের খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তোমরা একবার না করে খেলে বুঝবে না টেস্টটা কি। অসম হয়েছে, অসম, আমার কথা হবে না। একবার করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে খাবারটা সত্যিকারের কতটা টেস্টি। সেই লেভেলের টেস্ট হয়েছে। দেখো এরকম নরম হয়েছে, হাড় থেকে একদম কষতে কষতে হাড় থেকে খুলে যাচ্ছিল। হ্যাঁ, মাংস দেখো খুলে চলে আসছে।
ধাবা স্টাইল যে হোটেল বা রেস্টুরেন্টগুলো হয় সেখানে এই চিকেন পাবে, সেম টেস্ট। হালকা স্পাইসি, হালকা স্পাইসি বলে ভুল হবে, ভালোই স্পাইসি। এইগুলো একটু স্পাইসি না হলে ভালোও লাগে না খেতে। কিন্তু বেশি ঝাল নেই, বাচ্চারাও খেতে পারবে। যে একবারে চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাবে সেরকম ঝাল নয়। মনে হচ্ছে আরো 2 পিস মাংস নিয়ে নিই, কিন্তু আর জায়গা নেই। চিকেনের আইটেম খেয়ে আমার সবসময় আর দিস না দিস না দিস না। পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি আছে, এক একটা স্বাদ এক এক রকম। তোমরা যারা ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করো তারা আমার চ্যানেলে সমস্ত রকমের রেসিপি দেওয়া আছে, দেখতে পারো। ভ্যারাইটিস রেসিপি আছে, ভ্যারাইটিস, তোমাদের যেরকম যেরকম পছন্দ। আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড হতে থাকে, বিভিন্ন রকম রেসিপির ভিডিও। তো তোমরা যারা রান্নাবান্না করতে ভালোবাসো বা দেখতে ভালোবাসো তারা আমাদের ইউটিউব চ্যানেল, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটু, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও। তোমরা রেগুলার তাহলে আপডেট পেতে থাকবে। আর তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা খেতে কিরকম। তোমরা কমেন্ট না করলে আমরা কী করে বুঝবো বলো যে জিনিসগুলো কেমন হচ্ছে? আর তোমরা কমেন্ট করলে একটু আনন্দ লাগে বা একটু উৎসাহ পাই আমরা, যে না আমার বন্ধুরা আমার রেসিপিটা খেয়ে খুব পছন্দ করছে। একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের, তোমাদের ফিডব্যাকটা আর কি। বা যদি তোমরা বাড়িতে কেউ সেই রেসিপিটা ট্রাই করে থাকো, কেমন লাগলো খেয়ে সেই এক্সপিরিয়েন্সটা জানাতে পারো। পেট বিশাল ভরে গেছে, বেশি খেয়ে বেড়ে গেছে। এত সুন্দর রেসিপি চক করে বেশি খাওয়া হয়ে গেছে। সত্যিকারের চিকেনটা খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। চিকেন দেবো? রান্না এইটাই খেতে পারছি না, পেট ভরে গেছে একদম। আজকে খাবারটা যা খেলাম না বিশ্বাস করতে পারে না, দারুণ দারুণ। চিকেনের রেসিপিটা অসাধারণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। চিকেনের হাড় চিবানো মাস্ট, নাহলে খাওয়া ইনকমপ্লিট। কে কে খাওয়া শেষে চিকেনের হাড় চিবাও কমেন্ট করে জানিও তো কমেন্ট বক্সে। আমরা জানতে খুব এক্সাইটেড যে আমাদের দলে কে কে আছে। অনেকে তো পছন্দ করে না হাড়, অনেকে পছন্দ, অনেকে একটুখানি চুষে খেয়ে ফেলে দেয়। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি রেস্টুরেন্টে বা বাইরে কোনো হোটেলে গিয়ে হাড় চিবানোটা ভালো জিনিস দেখায় না। এটা বাড়িতেই করি। সেটা ওখানে গিয়ে তো কখনোই করি না, কিন্তু বাড়িতে একটুখানি নিজের মতন করে না খেলে সেই খাওয়াটা কমপ্লিট হয় না, তাই না? জানিও কিন্তু কমেন্ট করে, অবশ্যই জানিও। প্লেট একদম সাফা, আজকে একটু চেটে পুটে সাফা।
আজকে একটু বেশি ভাত নিয়েছিলাম, তাও পুরো সাফা, পেটও পুরো ভর্তি হয়ে গেছে অবশ্য, এক এক ফোঁটা জায়গা নেই। আর তোমার কমপ্লিট? একদম ওহ, চেটে পুটে। মারাত্মক খেলাম আজকে, চিন্তা করতে পারবে না, মারাত্মক খেলাম। এই রেসিপিটা কিন্তু তোমাদের ট্রাই করে অবশ্যই দেখতে হবে একবার, এটা কিন্তু দারুণ হয়েছে খেতে, একবার ট্রাই করে দেখবে অবশ্যই। এই রেসিপিটা তোমরা আগামীকাল পাবে, ঠিক আছে? তো অবশ্যই দেখবে এবং অবশ্যই আর করে এটা খেয়ে না আমাদেরকে। খেলে না করে খেলে কিন্তু বড় একটা মিস। বিশাল বড় মিস হবে, আমি তোমাকে বলছি বিশাল বড় মিস হবে এটা খেলে, না খেলে। তো এটা অবশ্যই করে খেতে হবে এবং আমাদেরকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো খেয়ে, ঠিক আছে? তাহলে আজকে বেশি সময় নষ্ট করব না, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তাহলে উঠি। চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো তাহলে, টাটা। টাটা।